মহিলারা নির্ভয়ে কাজ করুন, ৮টার পর বেরোতে পারবেন না, থানায় গেলে এফআইআর নেওয়া হবে না, সেই দিন শেষ হয়ে গেছে। অভয়া কয়লা চুরি, বালি চুরির ফাইল খোলা হবে, দুর্নীতিতে জিরো টলারেন্স মেনটেন করা হবে। পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়ে আশ্বাস দিলেন অগ্নিমিত্রা পাল। আমি আলাদা করে বিশাল একটা কেউকেটা মন্ত্রী সেরকম একদমই ভাববেন না। মহিলাদের আজকে এই দপ্তরে যে এসেছি, সারা পশ্চিমবঙ্গের মহিলাদের এটা বলতে চাই যে নির্ভয়ে আপনার সন্তান, আপনার কাজ আপনারা নির্ভয়ে করুন। ৮টার পর বেরোতে পারবেন না, থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি সেই আশ্বাস দিতে চাই আমার মহিলা বোনদের, মাসিমা, কাকিমা সবাইকে, যে মাথা উঁচু করে আমরা বাঁচবো। ৪ তারিখের পর থেকে মাথা উঁচু করে বাংলার মহিলারা বাঁচবে। আন্ডার দ্য টেবল টাকা দিয়ে দেবেন আর বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, এই দিন আপনাদের শেষ। এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন, জিরো টলারেন্স টু করাপশন। আশা করি বাংলায় বুঝতে পারছেন। দুর্নীতিতে জিরো টলারেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন। বাইরে থেকে জরাজীর্ণ ফ্ল্যাট বাড়ি, কিন্তু ভিতরে ঢুকলে একেবারে চক্ষু চড়ক গাছ, ভিতরে আলিশান রাজমহল। শিবপুরের তৃণমূল নেতা দম্পতির গোপন কুঠুরির হদিশ মিলেছে। গতকাল এই গোপন কুঠুরির হদিশ পায় পুলিশ। যে ছবি আপনার সামনে রাখছি, বাইরে থেকে ফ্ল্যাট বাড়ি জরাজীর্ণ, কিন্তু ভেতরে একেবারে দামি দামি আসবাবপত্র, আলিশান রাজমহলের মতো গোটা এই ফ্ল্যাট সাজানো। ভিতরে ৭ই মে শিবপুরে ব্যাপক বোমাবাজি হয়, গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা শামীম আহমেদ, আর তার মাটির নিচে এইভাবে গোপন কুঠুরি পাওয়া গেছে। ৭ই মে শিবপুরে এইভাবে ব্যাপক বোমাবাজি হয়, আর সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা শামীম আহমেদ। এই ৭ই মে বোমাবাজির ঘটনার পর থেকে তৃণমূল নেতা এবং তার স্ত্রী পলাতক। পুলিশ তদন্ত করে তার গোপন কুঠুরির হদিশ পেয়েছে। গত বৃহস্পতিবার শিবপুর এলাকার চওড়াবস্তিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে বোমাবাজি এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনার যে মাস্টার মাইন্ড অর্থাৎ এলাকার তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ যে বরের দলবলই কিন্তু এই কাণ্ড ঘটিয়েছিল। এবং যেটা জানা গেছে এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে যে বরের স্ত্রী 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা বোর্ডের তিনি কাউন্সিলর ছিলেন, শামীমা বানু। এবং এই কাউন্সিলর থাকাকালীনই শামীম আহমেদ ওরফে বরের আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠে এবং এলাকার প্রতিপত্তি পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গত ভোট পরবর্তী হিংসার যে তদন্তে নেবে শিবপুর থানার পুলিশ গতকালই বরের এই ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং এই তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় যে ফ্ল্যাটের 3 তলা থেকে মেঝে কাটা এবং সেখানে সিঁড়ি দিয়ে নিচে 2 তলায় যাওয়ার একটা রাস্তা করা হয়েছে এবং সেখানে বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো, এমনটাই জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই এলাকাতে কার্যত যত রকম অপরাধমূলক কার্যকলাপ সেগুলো কিন্তু বরেই নিয়ন্ত্রণ করতো বলে এলাকার মানুষের অভিযোগ। বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, রামনবমীর মিছিলের সময় যে গন্ডগোল হয়েছিল তারও মাথা ছিল এই বরে এবং তাকে এনআইএ গ্রেফতার করেছিল। পরে অবশ্য জামিন পায়। এই মুহূর্তে তিনি জামিনে ছাড়া পেয়ে রয়েছেন এবং তার মধ্যেই কিন্তু গত বৃহস্পতিবার এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটায় এবং তারপরই সে এখনো পলাতক রয়েছে। তার খোঁজে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং গতকাল এই যে ফ্ল্যাট বরে সেখানেও তল্লাশি চালানোর সময় তারা কার্যত চোখ ছানা বড় হয়ে যায় তদন্তকারীদের। কারণ যে বিপুল পরিমাণ সম্পত্তি
সম্পত্তি এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে, তাতে কিন্তু স্পষ্ট যে যে তিনি কিন্তু খুব অল্প সময়তেই এই কাজটা করেছেন এবং এই সম্পত্তি কোত্থেকে আসছে কি তা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। গতকাল অভিযুক্তের ফ্ল্যাটে গিয়ে এই গোপন কুঠুরির হদিশ পায় পুলিশ। পলাতক তৃণমূল নেতার ফ্ল্যাটটি পুলিশ সিল করেছে। শিবপুর আইসিকে আমি সেদিনও বলেছি, এখনো বলছি, যতক্ষণ না বুড়েকে গ্রেপ্তার করা হবে আমরা কিন্তু কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেবো এর বিরুদ্ধে। এই যে বাড়ির মধ্যে একটা সুরঙ্গ হয়ে কি বলবেন এটাকে? আমার তো সন্দেহ, শুধুমাত্র কি কাটমানির টাকায় এত সম্পত্তি হতে পারে, না অন্য কিছু পেছনে রহস্য আছে, সেটা পুলিশ তদন্ত করুক। আমার মনে হয় এনআইএকেও তদন্ত করতে দেওয়া উচিত। এখানে নকল আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপায়ে কি টাকা এসেছে, এনআইএ তদন্ত করলেই বেরিয়ে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।